প্রিয় দর্শক, বৃহস্পতিবারের রাতটাকে আমি এমনভাবে দেখি যে পুরো সপ্তাহ জুড়ে এমন একটা সময় যে সময়টায় আসলে কাজের পরে নিজেকে একটু রিল্যাক্স করা, একটুখানি নিজেকে সময় দেয়া, এবং পরে 2 দিন যেহেতু উইকেন্ড থাকে, তাই আমার কাছে মনে হয় খুব সুন্দর একটা সময়। এই সুন্দর সময়টা যেন আরেকটু সুন্দর হতে পারে, সেজন্যই কিন্তু আমি শ্রাবণ ও তৌহিদা চলে আসলাম আপনাদের সবার কাছে। এবং অফকোর্স মাই টিভির পর্দায় আপনারা আমাকে দেখছেন, কিন্তু আমি তো একা থাকি না, আমার সাথে অফকোর্স আপনাদের পছন্দের কেউ আছে এবং সেই সাথে এক ঝাঁক মিউজিশিয়ান আছে। আমি শ্রাবণ ও তৌহিদা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মাই টিভির পর্দায়। অফকোর্স আজকে যে অনুষ্ঠানে আমরা আছি সেটা হচ্ছে, আমরা বলি যে আমাদের প্রাণের একটা অনুষ্ঠান, এবং রিমঝিম গ্রুপ নিবেদিত আমার গানে আমি আছি। আমার সাথে আছে আমার ভীষণ পছন্দের, আপনাদের সবার প্রিয় একজন মানুষ। সেই মানুষটি হচ্ছে, আমি প্রথমত তাকে বলি যে এত এত ট্যালেন্ট নিয়ে সে আসলে ঘুমায় কি করে, কারণ সে গান তো করেই, ছোটোবেলা থেকেই সে গান করে। এরপরে হচ্ছে সে গান কম্পোজ করে, গান লিখে, আরও অনেক কিছুই কিন্তু তার গুণ রয়েছে, কিন্তু সবচেয়ে পছন্দের যেটা সেটা হচ্ছে খুব সুন্দর গান করে। এই প্রজন্মের ট্যালেন্টেড সিঙ্গার প্রতীক হাসান। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ ভেরি মাচ, and thank you for a beautiful introduction actually. হ্যাঁ, মানে এমন একটা পর্যায়ে আমি এসে কথা বলছিলাম যে খুব কাছের মানুষ, খুব আপন মানুষ হলে যেটা হয় আর কি, সত্যি তাই, এক্স্যাক্টলি। এবং আজকে কিন্তু এমন মানে বৃহস্পতিবারের সময়টা তো এমনিতেই খুব স্পেশাল, আমি সবসময় বলে থাকি, সব কিছু মিলিয়ে একটু অন্যরকম না? একদমই ডিফারেন্ট। আজকে যখন আসছিলাম তখনও রাস্তায় জ্যামও অনেক, তো সেই অনুযায়ী ওটা বৃহস্পতিবার রাতের জন্য সব সময়ই থাকে। হ্যাঁ, আসছিলাম যখন, আজকে ওয়েদারটা একদমই ডিফারেন্ট। তো আজ আমি জানি আজ আমার দেশের কথা খুব মনে পড়ছিল। আচ্ছা, আমার গ্রামের কথা, গ্রামের বাড়ি। হ্যাঁ, আজ তো আমি আজকে সেগমেন্ট ওইভাবে সাজিয়েছি, আমার ফিলিংস দিয়ে, আমার যা যা আসছে আজকে, ইমোশনস যা যা মনে পড়ছে সেগুলো নিয়ে হয়তো আজকের। হ্যাঁ, বললাম তো, এই জন্য ইন্ট্রোটা আমি এভাবে দিতে যাচ্ছিলাম যে মানে আমাদের সবাইকে খুব নস্টালজিক করে দেয় আমাদের গ্রামের বাড়ি বলো, একেবারে নিজেদের জায়গাগুলো, মা বাবা বন্ধু সবকিছু মিলিয়ে আসলে আমি বলি মিউজিক ক্যান ডু এনিথিং, মিউজিক ক্যান হিল এভরিথিং। তো যাই হোক, গানে চলে যাই। কোন গানটা দিয়ে শুরু হচ্ছে? যেহেতু দেশের কথা মনে পড়ছে, তো আমার বাবার একটা বিখ্যাত গান আছে, কতদিন দেখি না মায়ের মুখ, শুনি না সেই কোকিল নামের কালা পাখির গান। তো সেই গানটি দিয়ে শুরু করি। আর এটা আমার দক্ষিণবঙ্গের মানুষের খুব প্রিয় গান, তো তাদেরকে ডেডিকেট করছি গানটি। ওকে। কতদিন দেহি না মায়ের মুখ, শুনি না সে কোকিল নামে কালা পাখির গান। আয় রে পরাণ, আয় রে পরাণ, কতদিন দেহি না মায়ের মুখ, শুনি না সে কোকিল নামে কালা পাখির গান। আয় রে পরাণ, আয় রে পরাণ। সারি গরুর গাড়ি মরানো দিরস, দিঘির জলে হাঁসের খেলা, ঘরের চালে দুপুর বেলা রঙ্গিলা কৈতন।
জলে হাঁসের খেলা ঘরের চালে দুপুর বেলা রঙ্গিনা কইতা উঠানে ছড়াই না সোনার ধান হায় রে পরাণ হায় রে পরাণ কতদিন ধরি না ডোবায় মাছ করি না সে মরা নদী মিঠা পানি পান হায় রে পরাণ হায় রে পরাণ হায় রে আমার রাখাল হিয়া কাজলা গরুর গোসল দিয়া মাঠে নিয়া যায় বিহাল বেলা বসের বনে ঝিকিমিকি রইদের শোনে মন মিলাইতে হায় রে আমার রাখাল হিয়া কাজলা গরুর গোসল দিয়া মাঠে নিয়া যায় বিহাল বেলা বাঁশের বনে ঝিকিমিকি রইদের শোনে মন মিলাইতে চায় ভুলিতে পারে না মাটির টান হায় রে পরাণ হায় রে পরাণ কতদিন রাহিনা সানের খোঁজ দেহিনা সে তারার চোখে মিশায় অভিমান হায় রে পরাণ হায় রে পরাণ হায় রে পরাণ হায় রে পরাণ বাহ, চমৎকার। আসলে গানটার মধ্যে এত ইমোশন দিয়ে গানটা তুমি করেছো, ইমোশন দেওয়ার যথেষ্ট কারণ আছে গানটাতে। বাট আমি একজন অডিয়েন্স হিসেবে এবং শ্রোতারা যারা শুনছে এই মুহূর্তে আমি ফিল করতে পারি, বিকজ আমি অডিয়েন্স হিসেবে এতক্ষণ শুনছিলাম, আমার মন কিন্তু অন্য একটা জায়গায় চলে গিয়েছে, আমার গ্রামের বাড়ি বা সেখানে আমার মা, সব কিছু মিলে আমার মনে হচ্ছে যে এখন এই মুহূর্তে ঢাকা শহরে আমার থাকতেই ইচ্ছে করছে না। ওয়েল, এরকম অবস্থা হয়তো দর্শক আপনাদেরও হয়েছে। এক্স্যাক্টলি, এই গানটাতে ইউ ক্যান পোর্ট্রে দ্য হোল সং। আপনি পুরো আপনার পুরো চিত্রগুলো চোখের সামনে দিয়ে যাবে। আমি যখন চোখ বন্ধ করে গাই মনে হচ্ছে যে সব আমার চোখের সামনে।
একদম তাই। আর এখানে কিন্তু একজন সিঙ্গারের সার্থকতা যে সে দর্শকদেরকে গানের মাধ্যমে, সুরের মাধ্যমে অন্য একটা ভুবনে নিয়ে যেতে পারে। তো এই ভুবন থেকে আমার ফিরে আসতে একটু সময় লাগছে। দর্শক আপনাদের নিশ্চয়ই তাই অবস্থা, এবং সেরকম অবস্থায় সবার কথা বিবেচনা করে আমি নিচ্ছি একটা ব্রেক। রিমঝুম গ্রুপ নিবেদিত আমার গানে ফিরবো একটু পরে। আমাদের সাথে ছিলেন, আশা করবো সাথে থাকবেন।